একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে এসে বললেন, হে আমার প্রিয় কন্যা, তুমি কেমন আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুধু মাঝে মাঝে পেটের মধ্যে এমন নড়াচড়া অনুভব করি যেন মনে হচ্ছে কেউ আমার পেটের ভেতর থেকে জিকির করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিস্মিত হয়ে বললেন, এ সন্তান একজন নেককার সন্তান হবে, তার অন্তর আল্লাহর জিকিরে ভরা থাকবে। এক রাতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে ঘুম থেকে উঠে অজু করলেন এবং তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন। গর্ভের ভার থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ আয়াত তেলাওয়াত করলেন এবং দীর্ঘ সময় ধরে সেজদায় পড়ে থাকলেন। নামাজ শেষ হওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি তো অনেক ক্লান্ত, এত রাতেও কেন নামাজে দাঁড়ালে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চাই আমার সন্তান গর্ভ থেকেই আল্লাহর স্মৃতিতে অভ্যস্ত হোক। সে আমার পেটে থাকতেই কোরআনের সুর শুনছে এবং কোরআনের সুরের কারণে তার অন্তর আলোয় ভরে উঠবে। একদিন দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে এলেন। ওই সময় মা ফাতেমা বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আজ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার ঘরে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে এবং কয়েকজন সাদা পোশাক পরা ফেরেশতা এসে আমাকে সালাম দিল। তারা বলল, হে ফাতেমা, তুমি এমন এক সন্তান ধারণ করেছ যে ইসলামের দিন উজ্জ্বল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছ সে আমার চোখের শীতলতা হবে এবং আমার উম্মতদের নেতা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, এই সন্তানকে ঈমান দাও, তাকওয়া দাও, সাহসীর আলো দাও, যাতে সে সারা জীবন সত্য এবং ন্যায়ের পথে থাকতে পারে। গর্ভাবস্থায় প্রতিটি দিন তার কাছে ইবাদত, ধৈর্য এবং আল্লাহর শুকুরের এক নতুন উপলব্ধি ছিল। যেদিন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করবেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ভয়ে ছিলেন। ফাতেমা নবীজিকে বললেন, আব্বাজান, আমার অনেক ভয় করছে। প্রসব বেদনার যন্ত্রণা কতই কঠিন, আমি কি করে তা সহ্য করব? না জানি সন্তান প্রসব করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। নবীজি কান্না ভরা কণ্ঠে বললেন, ফাতেমা, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ফাতেমাকে কোনো প্রকার প্রসব বেদনা না দেন। আল্লাহ যেন আমার ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই সন্তান প্রসব করার মতো উপযোগী করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলো, নবীজি তার কয়েকজন স্ত্রীকে ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন। নবীজির চাচি উম্মে ফদ্দল ছিলেন ওই সময়ের একজন ধাত্রী। উম্মে ফদ্দল সন্তান প্রসব করার জন্য যখন ফাতেমার বাড়িতে আসলেন, নবীজি কান্না ভরা কণ্ঠে উম্মে ফদ্দলকে বললেন, চাচি, আমার ফাতেমার যেন কোনো প্রকার কষ্ট না হয়। ফাতেমা যদি প্রসব বেদনায় উফ শব্দটাও করে, আমি নবী সইতে পারব না। অন্যদিকে আল্লাহর অশেষ রহমতে এবং কুদরতে মা ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই এবং কোনো প্রকার কষ্ট ছাড়াই হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। ঘরের বাহিরে নবীজি এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। উম্মে ফদ্দল নবজাতককে একটি কাপড়ে মুড়িয়ে এনে নবীজির নিকট নিয়ে আসলেন। নবীজি নবজাতককে কোলে তুলে নিয়ে বললেন, আমি এর নাম রাখছি হাসান। এই বলে নবীজি ছোট্ট হাসানকে বুকে জড়িয়ে ধরলেন এবং হাসানের ঠোঁটে এবং কপালে চুম্বন করতে লাগলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্মের কয়েক মাস পরেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় আবার গর্ভবতী হলেন। পূর্বের ন্যায় আবারও নবীজি প্রতিদিন ফাতেমার বাড়িতে আসতেন ফাতেমার খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার বাড়িতে আসলেন, ফাতেমা বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার অন্তরে এক অদ্ভুত ভয় কাজ করছে। আমার মনে হচ্ছে আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান বিশেষ কোনো পরীক্ষার জন্য পৃথিবীতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধৈর্য ধরো, তোমার এই সন্তান আল্লাহর পথে সর্বোচ্চ কুরবানি দেবে। তোমার এই সন্তান আল্লাহর পথে এত বড় কুরবানি দেবে যে অতীতে এত বড় কুরবানি আর কেউ দেয়নি এবং ভবিষ্যতেও কেউ দেবে না। এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাস্তায় যদি কুরবানি হয় তাহলে আমি সন্তুষ্ট আছি।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভে থাকা অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। গর্ভের প্রায় শেষ মাসের দিকে এসে এক রাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বালুর ময়দানে একদল সৈন্য আর একটি শিশু সাহসের সাথে দাঁড়িয়ে আছে। সৈন্যগণ চতুর্দিক থেকে সেই শিশুটিকে ঘিরে রেখেছে। আকাশ থেকে একটি নূরের আলো সেই শিশুটির উপর পড়ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখার পর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমি জানি না এই সন্তান কেমন হবে, কিন্তু আমার মনে হচ্ছে সে জীবনের বড় পরীক্ষার জন্য জন্মাবে। হিজরতের চতুর্থ বছর শাবান মাসের 5 তারিখ মদিনার আকাশে এক শান্ত সকাল, বাতাসে খেজুর গাছের সুবাস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্মের 1 বছরের মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আগমন ঘটে। বাড়ির ভেতরে নীরবতা, শুধু বাহিরে থেকে মসজিদের আজানের সুর ভেসে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারপাশে কয়েকজন মহিলা সাহাবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উম্মে সালামা এবং উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বাহিরে অপেক্ষা করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্বের ন্যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রকার প্রসব বেদনা এবং কোনো প্রকার যন্ত্রণা ছাড়াই দ্বিতীয় সন্তান প্রসব করলেন। শিশুটির জন্মের পর উম্মে ফাদল নবীজিকে বললেন, আপনার আরও একজন নাতি হয়েছে। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের মুখের দিকে তাকালেন। চেহারায় নূরের আভা, ঠোঁটে হালকা নড়াচড়া, যেন জন্মের পর থেকেই আল্লাহর জিকির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন এবং কানে আজান ও একামত দিলেন। নবীজি একটি খেজুর চিবিয়ে শিশুটিকে মুখে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এর নাম রাখলাম হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্মের 7ম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আকিকা করলেন। 2টি ভেড়া জবাই করা হলো এবং হুসাইনের মাথার চুলের সমপরিমাণ রূপা সদকা করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের জন্য দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। বললেন, হে আল্লাহ, আমি তাকে এবং তার সন্তানদেরকে তোমার কাছে সঁপে দিলাম, তুমি তাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকেই একসঙ্গে দুধ পান করাতেন। সংসারের কাজকর্ম করা এবং 2 জন শিশুকে একসাথে সামলানো মা ফাতেমার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছিল। মা ফাতেমার এই কষ্ট দেখে নবীজি সবসময় হাসান এবং হুসাইনকে নিজের কাছে রাখার চেষ্টা করতেন। দিনের বেশিরভাগ সময় হাসান এবং হুসাইন নবীজির কাছেই থাকতেন। একদিন মা ফাতেমার ঘরে নবীজি হাসান এবং হুসাইন দুজনকেই কোলে নিয়ে বসেছিলেন। এমন সময় সেখানে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি কাঁচের বোতল এবং একটি চিঠি। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি চিঠি প্রেরণ করেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কিসের চিঠি? ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠির মধ্যে লেখা আছে আপনার এই 2 নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে জিব্রাইল, আমি জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, আর এমন কোনো দুঃখের খবর আমাকে দিও না যে দুঃখ আমাকে অনেক ব্যথায় ব্যথিত করবে। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে এবার একটি কাঁচের বোতল দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরের টুকরোগুলো যেদিন রক্তে পরিণত হবে সেদিন আপনার কলিজার টুকরা নাতি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। নবীজি সেই কাঁচের বোতলটি যত্ন সহকারে রেখে দিলেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি বাজারে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার হারিয়ে যাওয়া বর্মটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বর্মটি ছিল তার প্রিয় সম্পদ, যা তিনি বহুদিন আগেই হারিয়ে ফেলেছিলেন। আলীর চোখে মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধীর ও শান্ত সুরে ইহুদিকে বললেন, হে ইহুদি, এই বর্মটি আমার, আমি তো কখনোই এটিকে কাউকে দান করিনি বা কারো কাছে বিক্রিও করিনি। তুমি কোথা থেকে এটি পেলে? ইহুদি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন, এটি আমার বর্ম, আমি এটি বহুদিন ধরে ব্যবহার করছি, আর দেখুন এটি আমার হাতেই রয়েছে।
আলী বুঝতে পারলেন সরাসরি দাবি করে বর্মটি নেওয়া সঠিক হবে না। তিনি বললেন, তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই, বিচারকের মাধ্যমে সত্য প্রমাণিত হোক। অতঃপর তারা দুজনেই বিচারক শুরাইহের দরবারে গিয়ে উপস্থিত হলেন। শুরাই ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং অভিজ্ঞ বিচারক। তিনি আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন? আলী বললেন, হ্যাঁ, ইহুদির হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার। আমি এটি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি নিশ্চিত এটি আমার বর্ম, কারণ এটি আমি কখনোই কাউকে দান করিনি বা বিক্রি করিনি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিচারক ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, আপনি কি কিছু বলবেন এই অভিযোগ সম্পর্কে? তখন ইহুদি দৃঢ়ভাবে বলল, এটি আমার বর্ম, দেখুন এটি আমার হাতেই রয়েছে। আমি এটি কোনো অন্যায় পথে পাইনি, এটি আমার নিজের। শুরাই কিছুক্ষণ ভেবে আলীকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আলী বললেন, হ্যাঁ, আমার আজাদকৃত দাস কানবার এবং আমার ছেলে হাসান উভয়ই সাক্ষী দিতে পারে এই বর্মটি আমার। শুরাই মাথা নিচু করে শান্তভাবে বললেন, হে আমিরুল মুমিনিন, ইসলামের আইন অনুসারে বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আর কানবার একা সাক্ষী হিসেবে যথেষ্ট নয়। সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদিরই অধিকারে থাকবে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে শুরাইহের রায় মেনে নিলেন। তার মুখে কোনো রাগ বা হতাশার চিহ্ন ছিল না। তার আচরণ দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। মুসলিম বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন নিজে বিচারকের সামনে দাঁড়িয়েছিলেন। ইহুদি, যিনি এতক্ষণ আত্মবিশ্বাসের সঙ্গে বর্মটির মালিকানা দাবি করছিলেন, এই ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এটা নিশ্চয়ই অবিশ্বাস্য। মুসলিমদের খলিফা নিজে আমাকে, একজন সাধারণ ইহুদিকে, বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এমন ন্যায় বিচার আমি কখনোই দেখিনি। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্ম সত্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর তিনি আলীর দিকে ফিরে বললেন, হে আমিরুল মুমিনিন, এই বর্মটি আসলেই আপনার। আমি এটি কুড়িয়ে পেয়েছিলাম এবং ভেবেছিলাম এটি আমার। আজ আমি বুঝেছি ইসলামই সত্য। আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আমি ইসলাম গ্রহণ করছি। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে ইহুদির ইসলাম গ্রহণে আনন্দিত হলেন। তিনি বর্মটি ইহুদির হাতে দিয়ে বললেন, তুমি আজ থেকে আমার ভাই, এই বর্মটি তোমার কাছেই থাক। এটাই হলো ইসলামের শরীয়তের আদর্শ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।